গুড মর্নিং। 5টা বাজে 5। না যাবো, আমি বেরোই। 5টা 22 পৌঁছে গেলাম টার্গেট পয়েন্টে। সকাল থেকেই সূর্যদেব যেভাবে উঠছে, আজকে গরমটা কিন্তু ভালোই পড়বে। খাঁ খাঁ করে উঠছেন সূর্যদেব। গাড়ি দেবে না? তোমরা সব যাবে তো নাকি? আমি ভাবছি 10টা 10:30টার সময় একবার গিয়ে একটু আশীর্বাদ করে চলে আসবো। কারণ খেতে খেতে গেলে সে হ্যাঁ সেরাম 50 মানে 55 মিনিট হাঁটা হলো। ভেবে গেছি। গুড মর্নিং সকলেই আশা করি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। এখানে হচ্ছে পরোটা, আর এখানে হচ্ছে দুধ। এই দুধটা ছানা করব, ছানা করে কাকুকে টিফিনে দেবো। কারণ দই পাচ্ছি, দইটা ঠিক মতন পাতা হচ্ছে না, তার জন্য ছানা করে কাকুকে দেবো। আর কাকু গেছে চানে। আজকে বাড়িতে ঢোকার মাত্রই কাকু দেখছি ঝিমিয়ে বসে আছে। আমার দেখে কিরম লাগলো, যে আমি জিজ্ঞাসা করলাম কাকু কী হয়েছে, শরীর খারাপ? কাকু বললো না, ঠিক আছে। তা কাকু ঠিকই আছে। ছাদের দিকে চলে এলাম, দেখি ছাদের গাছপালাগুলো, পাতাগুলো খুব সুন্দর হয়েছে, সবুজ সবুজ। দুদিন ওয়েদারটা দারুণ ছিল, তাই ফুলগুলো ভালো ফুটেছে। আজকে ওয়েদারটা ভালো আছে, একটু রোদ করছে, হাওয়া দিচ্ছে। আর এখানে মা জননী বসে আছে, আর ওখানে আছে বড় মা। জয় বড় মা। কালকে কাকু লেরোয়া এনেছিল, আর এই লেরোয়াটা হচ্ছে বোবাইদার জন্য। বোবাইদা আসলে দিয়ে দেবো। এখন ওই ঘরে রেখে দিই। স্নান কমপ্লিট করলাম। 9:30 হয়েছে রে টিফিনটা। আর এই যে ভাগ্নে চলে এসেছে লেডুয়া নিতে নাকি? হ্যাঁ, কালকে লেডুয়া আনি নাই তো, 4টে পেয়েছি, 4জনকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, গোকুল মামা নিয়ে গেল, রাহুল আর মিন্টু। হ্যাঁ রে, ভাগ্নের জন্য লেডুয়া আছে? হ্যাঁ, 1 প্যাকেট আছে মনে হয়, জানো না? ওর পূর্ণিমায় ছিল বলে লুকিয়ে রেখেছে, যে বোবাইদা বলে কথা। আর পেছনে দেখো মুনমুন দিদি চলে এসছে। যাই হোক, এই যে ব্রেকফাস্ট। ও ফল আনতে হবে না একটু? আছে, বেদানা আছে। হ্যাঁ কি? হ্যাঁ, ছানা করেছিস নাকি? দে। হ্যাঁ, আর একটু আগে আসলেই। এখন লাল চা খাবে, আর কি করবে। দাও দেখি তোমার ছানা কিরকম হয়েছে। এই হচ্ছে ছানা। না, 500 চেয়েও বেশি আছে। এতটা ছানা? 750 মতো দুধ হবে। অর্ধেকটা এতটা খাওয়া যাবে না। 500 বেশি দুধে 750 মতো হবে। ছানা খুব ভারী তো, তাও মনে বেশি হয়ে গেল। কী কী বললি? চিনি, ময়দা 1 কিলো, চিনি 1 কিলো, ময়দা 500, সুজি 100, বাদাম 100, কাঠবাদাম, হ্যাঁ, আর রিফাইন তেল একটা, 500 1 প্যাকেট, এই তো। আর একটা নারকেল হবে তো, আর আনারস একটা বড় দেখে। চিনিটা 2 কেজি লাগবে। ঠিক আছে, বেশ। তোমার হয়ে গেছে? মা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ধূপকাঠি। বেশ, একটা শাড়ি বের করো। কোথায় কি শাড়িগুলো ঢুকানো আছে না, বের কর দেখি কোনটা দেওয়া যায়। এই দুটো, একটা এটা মনে হয় ওর মায়ের জন্য নিয়েছিলাম, আর এটা
সিস্টারের জন্য। সিস্টারকে তো এখনই দিয়ে দিতে হবে, কারণ ও তো আর এই যাবে আর আসবে না। হ্যাঁ, সেদিনই দিয়ে দেবে, ভরে রেখে দাও, ওই ঘরে পড়ে আছে। আর এটা নেবো নাকি? ঠিকই আছে, সুন্দর শাড়ি, ঠিকই আছে নাকি? এটা বেনারসি শাড়ি, ওরকম বেনারসির মতন। তাহলে আমার স্টকে আর 3টে রইল নাকি? হ্যাঁ, আর তো নাই কিছু, বাস ফিনিশ স্টক। ব্যাস, আলমারিটাকে গুছিয়ে রাখবে ভালো করে। কি অবস্থা করে রেখেছো! আলতা সিঁদুর নিয়ে যেতে হবে নাকি? তাহলে একটা আলতা, একটা সিঁদুর আর শাড়ি, এই যে নিতে হয় সাথে। ঠিক আছে তো, ভালো আছে মনে হয় শাড়িটা? ভালো শাড়ি চলে যাক, মেয়েদের কপাল ভালো, ভালো শাড়ি পাবে। হ্যাঁ, ঘরের মেয়ে। কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার। কালারটা ভালো হয়েছে, মিষ্টি কালার, পরলে ভালো লাগে। এর সঙ্গে একটা আলতা, একটা সিঁদুর। সিঁদুর। 10:05 বেরিয়ে পড়ে। ওরে পূর্ণিমা, ব্যাগ দে একটা। হ্যাঁ, একটু রান্না কর। ও হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ ভাত করবো। মাছ আছে নাকি? দেখি যদি পাই নিয়ে আসবো, নাহলে সিদ্ধ ভাতই খাবো। রাত্রে ম্যানেজার আছে তো। গাড়িটা বের করতো, স্কুটিটা দাঁড়াও দাঁড়াও, আসি দাঁড়াও। আর এরপরে এই যে চাকুর দাদা এসছে। এখানে ছিল যে ষাট চলে এসেছিল। আচ্ছা, হ্যাঁ, মহাদেবের ষাট নিয়ে তারপরে আর কি হবে, নিয়ে ওই তোমার ওই বেদানাটা নিয়েছে। আমি আনারসাটা, না না ছিঁড়ে গেছে তো, পড়ে গেছে। আনারসটা, নারকেলটা তো খাবে না, নিয়ে আনারস দুটো নিয়ে বেদানাটাকে যায়। ওই মালগুলো চলে এসছে, দেখে নাও। চা খাবি না? হ্যাঁ, ও বেশ, যাও দিয়ে আসো। ওখানে মুসুরির ডালটা আর ইয়েটা পম্পির মুসুরির ডাল, হ্যাঁ মুসুরির ডাল আর পোস্তটা। হ্যাঁ, ওই মুসুরির ডাল, সোনা মুগটা নিয়ে যাই, সোনা মুসুরি। হ্যাঁ, পরশু দিন যাবো, ট্রেনে যাবো তো, রেলে সুবিধা। হ্যাঁ, অসুবিধা নেই, মালপত্র করে না, ইয়ে যাবে অরিন্দমের মা আর আমি। বেশ, ঠিক আছে। এই কাজু দিয়ে দিয়েছে নাকি? যাতে একবার যাতো ওই দোকানটা ভ্যারাইটিতে বলে এটা কিশমিশ দাও, ওই যে ভ্যারাইটি। গঙ্গা স্নান করে এনে রেখেছি। ওটা রসগোল্লা একটা বাটিতে ঢেলে না, খোলেও নাই, আগেরগুলো শেষ হয়ে যায়। ওই টাকুলে আসলে দুটো মিষ্টি দেওয়া, আর এই যে ইয়েটা বাটার মিল্কটা বের করে রেখেছি, এটা দেবে, আসবে এখনই। যাক, আগেরগুলো শেষ হয়েছে। সকালেও দেখলাম রয়েছে। যাই হোক, তোমরা খেয়েছো, ঠিক আছে, কিন্তু ওটা ঢাকবে কি করে? ওইটাতে ঢাকা হবে না। হ্যাঁ, ওরকম করে হবে, কিন্তু সাবধানে। ফ্রিজ সাইডে গ্যাটিস মারবি, নিচে নড়ছে, খুললি যখন নড়ে যাচ্ছে। হ্যাঁ, বসে নাই ঠিক মতন, আর ফ্রিজ ঠিক মতন না বসলে নষ্ট হয়ে যাবে। ওর পেছন দিকে একটা প্যাকিং গ্যাটিস মেরে দেয়, ওইটা ডাউন হয়ে আছে, বুঝতে পেরেছ? বসো বসো করে। পূর্ণিমা, মিষ্টি খাওয়ার ওই যে বাটার মিল্ক বের করা আছে। আমি এই যে বাটার মিল্কটা খেতে বসি, তারপরে দেখলাম যে ভাইপো এলো জন্মদিনের পরে, মিষ্টিও আছে, সবই আছে, মনে করার লোক নাই। যে হঠাৎ করে আমি এটা বের করতে গিয়ে মনে পড়লো। হ্যাঁ, এটা নিরামিষটা রাখি ঠাকুরের। হ্যাঁ, এটা তো তারপর থেকে আর আমিষ করি না আমি। কিন্নারের মিষ্টি। গতকাল ভাইপোর জন্মদিন বেরিয়ে গেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ পূর্ণিমা,
আরে টাকুর বাবার জন্মদিন গেল কালকে, সুমনের আর টাকুলের দুজনেরই। ও জানিয়ে দিয়েছি, কমেন্টে জানিয়েছি। হ্যাঁ, কমেন্টে। বেশ ভালো করেছ। এটা ক্যারি প্যাকেটে তো নে, শাড়িতে আর ওই সিঁদুরটা ভরে দে। কি জানি কেমন মাছ দিল কি দেবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে, রান্না করলেই বোঝা যাবে। বাবারে, হ্যাঁ কি ব্যাপার, হ্যাঁ 12:05 ফোন করলে ফেরতকে? হ্যাঁ, চলে আসবে এতক্ষণ? এখন বসেছিল, আমি ভাবলাম আচ্ছা বুঝি ও যাবে বুঝি। বাবা, কেমন আছে সব? হ্যাঁ, ওই যে এখানে চিনে আসতে পারি, ফেরত কিনে না গেলে হবে না? ওই রাস্তাটা তো সহজ ছিল। তা সহজ, এবার আমি জানবো কি করে? আসুন আসুন, ঘর দিকে আসুন। এই যে 8টা থেকে দেখতে শুরু করে। হ্যাঁ, কটা ঘর করি? অনেক ঘর করে ফেলেছিস তো দেখি। এই যে একটা আপাতত বড় বেটা এইটা বেশ, থাকে। আচ্ছা ফেরত। এইটাতে থাকি আমরা আচ্ছা, বুড়ো বুড়ি। বেশ ঠিক আছে। রান্নাঘর তো বিশাল রান্নাঘর রে। হ্যাঁ, রান্নাঘর তো বড় রান্নাঘর। ডাইনে আরে বাবা, ডাইনিং ইয়ে সাংঘাতিক ব্যাপার। আর এই দিকতে আছে হ্যাঁ ছোট বেটা থাকে। হ্যাঁ, আর এইদিকে আসুন, এইদিকে ও ওই তো বৌমা। প্রণাম করে। ও ঠিক আছে ঠিক আছে, ওই করতে হবে না। এই না না না, অসুবিধা হবে, না না, অসুবিধা হবে না। ওই হেঁটে তো হেঁটে তো প্রণাম করে, প্রণাম করে। ঠিক আছে ঠিক আছে। বাবা, এই না ধরো, এই যে, ঠিক আছে, বেশ ভালো। ঠিক মতন খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, করছে তো? হ্যাঁ হুম, এখন ছবি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, ভালো লাগলো। বিশাল ব্যাপার তো, অনেকগুলো ঘর। ওই সব উপরবেলা কৃপা, তোমাদের আশীর্বাদ। উপরবেলা কি পারে না, তুমি বেশ ভালোই আছো। বেশ বৌমা বসো। হুম, বৌমা ঠিক হচ্ছে তো? হ্যাঁ বৌমা তো ঠিক হয়েছে, এবার ফিরোদের একটা হলেই তো ব্যাস ঘর জমে ফেলবে। এটা টিভি ঘর নাকি? ওরে বাবরে, এত বড় টিভি দিয়েছি? ওই যে ছোট বেটা কিনে এনেছে। হ্যাঁ আর এইদিকে একটা বারান্দা। হ্যাঁ এইদিকে আসুন। হ্যাঁ, দাদা, আরে বাবা রে। এই একটা বারান্দা করেছে, এই ঘরটা। আর এইদিকে রান্না টান্না হচ্ছে। হ্যাঁ, কি 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 হচ্ছে? ভাত আর কি হবে? মাছ। হ্যাঁ, বেশ বেশ বেশ। এই জায়গাটা কার? এই জায়গাটা একটা আদিবাসীর বাড়ি। আর এক কাঠার মতো পেলে সুবিধা হবে। নিলে আদিবাসীদের জায়গায় সস্তা হয়ে যাবে। সস্তা হয়ে যাবে, পাকা কাগজ। না, পাকা হবে না। যাই হোক, লিজে হয়ে যাবে, লিজে নিয়ে তুই ব্যবহার করবি তো। হ্যাঁ, আবার তো উঠোন ফুটন হয়ে হ্যাঁ, উঠোন ফুটন হয়ে গেলেই তো হলো তোর। দুটো ছেলে আছে যখন। বেশ ঠিক আছে। আর এইদিকে দেখুন, এইদিকে আসুন। ওদিকে আবার কি দেখবো? হ্যাঁ, এটা তোদের ঘর? এইটা আমাদের বুড়ো বুড়ি। বুড়া বুড়ি। বুড়ো কোথায় তুই? হ্যাঁ, এখনই বুড়ো বললে হবে? এই বাহ, ফার্স্টে রুম দুটি করেছিলাম, আর এই আমার হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের আসন বেশ ভালোই আসন। লক্ষ্মী নারায়ণ মহাদেব, হ্যাঁ সব আছে। হুম, তা তো হবেই, ঠাকুর ভক্ত না হলে হবে? বেশ ঠিক আছে, ভালোভাবে হোক সব চুকুক। হ্যাঁ, আশীর্বাদ করে গেলাম, চিন্তার কিছু নাই। বসুন। ভালো থেকো। হুম, আর বসছি না আমি। না, আপনি এক কাজ করুন। কি? এই যে আলু পুস্ত আমি খাবো না বলি তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে। এক মুঠো আলু পুস্ত। না রে বাবা, খাওয়াটা বড় কথা নয়, আমি খাই না। আপনার জন্য আলাদা পুস্ত। না সে ঠিক আছে। কি ফেরতের রুম। এটা ফিরোদের রুম? ওরে বাবা রে, ফিরোদ, এটা দারুণ রুম তোর। হ্যাঁ, ম্যার সাংঘাতিক রুম। এত বড় খাটটা কিনেছিস কেন? মানে বৌমা আসার জন্য? ফিরোদের বউ আসবে, ওই জন্য আগের থেকে বড় খাট কিনে রেখে দিয়েছে, কিন্তু বউটাই তো আসছে না। ফিরোদ, এটা জোগাড় করতে পারছিস না তুই? হ্যাঁ হ্যাঁ,
আমরা সব আছি, ধরে বেঁধে দিয়ে দেবো, তুই শুধু একটা মেয়ে জোগাড় কর। হ্যাঁ, খাও। আমি তো মিষ্টি খাই না, যাই হোক বললে যখন একটা রসগোল্লা দাও, একটু পায়েস খেয়ে যান। হ্যাঁ তাহলে একটু পায়েসই দাও, যেটা হোক একটা দাও, দুটো খাবো না। ওই ঘরে বসুন, ওই ঘরে। চল ওই ঘরে যাই। এদিকে বঞ্জি, আচ্ছা আচ্ছা, ও তোমার দিদির মেয়ে, আচ্ছা বাহ। বৌমাকে কোনো হুম। দেখেন নাই? না বৌমা আমার ওখানে একবার গিয়েছিলি না, খাওয়া দাওয়া করেছিল না? ও, ওই গেছিল। আচ্ছা ওই আচ্ছা, যে ওই মেয়েটা গেছিল। ওই মেয়েটা গিয়েছিল না? আচ্ছা বসুন, বসুন, বসুন। বেশ বেশ বেশ। পছন্দ হয়েছে শাড়ি? দেখলে? হ্যাঁ পছন্দ হয়েছে তো? বেশ বেশ বেশ, ঠিক আছে চলি। হ্যাঁ না খাওয়া দাওয়া করছি না, তুমি রান্না করতে হবে, খুব হয়ে গেছে রান্না, আমি মনে হয় ঘুরে আসি তবে। ঠিক আছে, আশীর্বাদ রইল, চিন্তা কোনো কারণ নেই, ঠিক করে খাওয়া দাওয়া করো, সব ঠিক থাকবে। হ্যাঁ ফিরত এসছিল বলে তাই না। বাবা 1:10, বিস্কুটটা না, বিস্কুটটা তুলে না, চাটা খাই। রান্না হয়ে গেছে মনে হয় নাকি? ওই 1:15 খাবো। খাবার রেডি। কাকু কাকু খাবার দিয়েছি। কি জানি, রান্না তো করলাম, না খেলে বোঝা যাবে না। লাউ নাকি না? লাউটা বাসা মাছ। বেশ ঠিক আছে, তোমার পুজো পুজো দেওয়া হয়ে যায়? জানি যাবো। এখন চান করবে? 1:25, যাও করে যাও, আমার আর কিছু লাগবে না। 6:05 স্নান করে রেডি হয়ে গেলাম, এরাও চলে চাঙ্কু পাঙ্কু। চা হলো? একটু মুড়ি দে, শুকনো মুড়ি দে একটু। দুর্বল সিং নাকি না সবল সিং? তুমি কি দুর্বল? ঝড়ের বেগে যে ছোটে সে দুর্বল হয় নাকি নাকি? চেপে 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 ওই প্যান্টগুলো ভালো করে দেওয়া যায়। 3টে প্যান্ট হলো আর সাদা প্যান্টটা 4টে, আর এটা পরে চলে যাবো, শুকোই যায় না? কোমরটা ভিজে আছে। ঘরে করবে, বেশ যাবো। এগুলো ঠিক করে ধুয়েছ? যেটা মনে হয় এগুলো আয়রন করা থাকে, যাচ্ছ যখন সুন্দর করে সব কটাকে দিয়ে দাও। অনেকদিন আয়রন ছাড়া পড়েছে, বাবাকে বলো একটু ভালো করে করতে, ঠিক আছে? ধীরে সুস্থে আজকেই নিয়ে যাবে, তারপরে সাদা প্যান্টটা কালকে নিয়ে যাবে, সবগুলো দিয়ে দাও। ওকে, যাও এবারে গুনে নাও। কটা হলো? হ্যাঁ ভুলে যাবে, ভুলে গেলে আর নিজে পড়বে। আচ্ছা যাও, ঠিক আছে? তাহলে ভুলবি না। ও ক্যামেরাতে থাকলে আর ভোলা হবে না। ক্যামেরা কি জিনিস মনে থাকবে। আরে যে তুমি এরকম করে দাঁড়িও না, সোজা দাঁড়াবে একবার, স্টেডি। হ্যাঁ একদম, তাই কিছু পেলেই শেষ দিবে, নাহলে এরকম পর্দা ধরে হলো এরকম করে। এদিকে শক্তি যোগায় তোমার, আল্লাহ। সোজা দাঁড়াবে আর হাসি খুশি থাকবে,
ওকে চলো ওই দেখো আর ভালো আছি তুই আছিস কেমন লম্বু শুধু লম্বুই হয়ে যাচ্ছে তা তো মা লম্বা বাবা লম্বা ছেলেও তো লম্বা হবে বেশ ঠিক আছে বসো দেখো ভান্ডারে কিছু থাকবে নিশ্চয়ই কিছু না হলে মিষ্টি এনে রেখেছে এবারে মুড়ি আর মিষ্টি যখনই আসবে হ্যাঁ মিষ্টি শেষ হওয়ার আগেই বলবে তোমাদের খাওয়ার ইচ্ছা হয় তোমরা খাবে কিন্তু শেষ করার আগে আমাকে জানিয়ে দেবে বেশ কালকে আসবো ও হচ্ছে ঠেকুয়া কেউ বলছে দুর্গাপুর থেকে কে এসছে বলছে ও রাতে কি করলি ভাত আর কি হুম এই যে ওনারা এসছেন উদিতা বলো নামটা বলো উদিতা দুর্গাপুর থেকে দুর্গাপুর মালখান্ডি আচ্ছা আচ্ছা হাজব্যান্ড নীলেশ দুর্গাপুর থেকে আচ্ছা 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 এসছেন অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম খুব ভালো লাগলো কাকুর সঙ্গে আলাপ করে নিয়ে ওই যখন বললো যে সেলফি তুলবে তখন বুঝলাম যে ইন্টারেস্টেড ওই জন্য আবার ক্যামেরাটা খুললাম প্রভু রয়েছে মিন্টু রয়েছে সবাই মিলে জমিয়ে একটা আড্ডা হলো আর এই যে চাঙ্কু পাঙ্কু 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 তোলো কাপগুলো তুলে না বেশ আর এই স্পেশাল গিফটটা কি এনেছে একবার আমারও খুব দেখার ইচ্ছা আছে না ভাই খোলো হ্যাঁ চলো পূর্ণিমা শ্রাবণ রিলেটেড ভোলে বাবা বাহ প্রভু কেমন আছে খুব সুন্দর পূর্ণিমা এদিকে আয় এই দেখো দারুণ আছে শ্রাবণ মাস বলে বাবাকে দিলাম হ্যাঁ এর জল এই যে স্বয়ং পূর্ণিমা আর স্বয়ং বড় বাবা সব মাই সঙ্গে রয়েছে আমার আবার কিসের চিন্তা ভাইবো মন দিয়ে পড়াশোনা করতে হবে সেটাই ওইটাই মেন আর কিছু নেই সব পাবে এখন 4-6 বছর একদম হ্যাঁ। চোখ বন্ধ করে এটা করতে হবে। মোবাইলটা পারলে সাইলেন্ট করে রাখো একদম এক দু বছর বাঁচতে হবে ওই ফোন বন্ধু বান্ধব করলে তা ওইটা রেখে দেবে মায়ের কাছে যে 4 বছরের জন্য আমি হ্যান্ড ওভার করে দিয়েছি কেউ ফোন করে সঙ্গীতের সঙ্গে যখন দেখা হয়েছিল আচ্ছা 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 আবার আসতে বললাম তোকে আবার আসছে চলে আসবে এটাতেই আছে সেগো ভাজা হচ্ছে ও বাবা এক হাঁড়ি হয়ে গেল এক খোলা এক খোলা বেশ সুন্দর করে গুছিয়ে রাখো সব আর এটা কালকে করবি হুম তাহলে বাবা মিষ্টি নিয়েছে কালাকান্দ বেশ কালকে টিফিন একটা দিও আমার বুঝছো দে লাড্ডুকে দিয়ে টেস্ট করো গৌতম আছে তো নাকি নাকি কালকে খাবে গরমই ভালো লাগে দাও দাও দে দে দিয়ে দে একটা প্লেটে দিয়ে দে নিয়ে চলে যাক নিচে মিন্টু আছে তোমার না চলে গেল আবার ও সেলফি তুলছে হ্যাঁ বাবা হ্যাঁ